ভাবুন তো, মাথার উপর বিশাল নীল আকাশ, নিচে হাজার হাজার ফুট গভীর শূন্যতা, আর আপনি হাঁটছেন না মাটিতে নয়, দুটি উড়ন্ত হট এয়ার বেলুনের মাঝে টানানো এক টুকরো দড়ির ওপর দিয়ে আপনি হাঁটছেন। এমনই এক রোমাঞ্চকর কাজ করে দেখালেন জার্মানির দুই সাহসী মানুষ, ফ্রিডি কুয়েন ও লুকাস ইরমলার। তাদের গল্প শুরু হয়েছিল একটা স্বপ্ন দিয়ে। দুজনে ঠিক করলেন এবার শুধু পাহাড়ে বা উপত্যকায় নয়, তারা আকাশেই হাঁটবেন। তবে সেটা প্লেন বা হেলিকপ্টারে নয়, হট এয়ার বেলুনে। তারা দুটি বেলুনের মাঝে 50 মিটার লম্বা একটি স্ল্যাক লাইন বা দোলা দোলা দড়ি বাঁধলেন, যেটা দেখলেই মনে হবে আকাশের মাঝে একটা পাতলা সেতু। আর সেটা ছিল পৃথিবী থেকে 25,000 মিটার অর্থাৎ 8,200 ফুট উপরে। জার্মান স্ল্যাকলাইনার ফ্রিডি কুহনে ও লুকাস ইরমলার 2024 সালের নভেম্বরে এই অসাধারণ কীর্তি করেছেন। তারা 2500 মিটার উচ্চতায় দুটি উড়ন্ত হট এয়ার বেলুনের মধ্যে প্রসারিত একটি স্ল্যাক লাইনে হেঁটে নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেন। দিন ঠিক হলো, আকাশ পরিষ্কার এমন একটি দিনে দুটি বেলুন ধীরে ধীরে উঠতে শুরু করলো। তাদের মাঝে ঝুলতে লাগলো চিকন সেই দড়িটি, আর সেই দড়ির ওপরই হাঁটছিলেন দুই বন্ধু। এমন এক দৃশ্য যেখানে নিচে তাকালেই মৃত্যুর ভয়, আর ওপরে শুধু মেঘের রাজ্য। তারা যখন মাঝ আকাশে বেলুনে করে পৌঁছান, তখন সেই লম্বা দড়িটি বেলুন দুটির মাঝখানে ছিল। তখন তারা দুজনই ভয় পেয়ে গিয়েছিলেন। এত উপর থেকে দড়ি থেকে একটু পাশ সরে গেলেই হারাতে হবে জীবন। এই ভয়কে জয় করে প্রথমে ফ্রিডি পা রাখলেন দড়ির ওপর। দোলা দোলা দড়ি, বাতাসের ধাক্কা, তবুও তার চোখে ছিল দৃঢ় সংকল্প। 1 পা 2 পা 10 পা করে সোজা হেঁটে গেলেন শেষ প্রান্ত পর্যন্ত। এরপর এলেন লুকাস। সেও থেমে থাকেননি, তিনিও অতিক্রম করলেন সেই আকাশ সেতু। এই দৃশ্য দেখে যারা নিচে ছিল তাদের চোখে জল চলে আসে। এতটা সাহস, এতটা ভারসাম্য আর এতটাই রোমাঞ্চ যা আগে কখনো দেখা যায়নি, এমনটাই বলেছেন যারা সেখানে উপস্থিত ছিলেন। এই দুঃসাহসিক কাজের জন্য তারা দীর্ঘ প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেন। বাতাসের গতি, বেলুনের স্থিতিশীলতা এবং উচ্চতার কারণে তাদের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন ছিল। তারা সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করলেও উচ্চতায় কাজ করার ঝুঁকি ছিল অনেক। এই দুঃসাহসিক কাজের পর তারা শুধু নতুন বিশ্ব রেকর্ডই গড়েননি, তারা প্রমাণ করে দিয়েছেন মানুষ যদি চায় তাহলে আকাশও তার হাঁটার পথ হতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।